খুবই শর্ট একটা লাইভ করব এবং আমি চাই লাইভটা হচ্ছে আমি জানি না কয়জন দেখবে এই সিচুয়েশনে। এখন সবার চোখ হচ্ছে যারা যেখানে আছেন, আমার কথা হচ্ছে আপনারা যদি বাসায় থাকেন অথবা আপনাদের ওয়ার্কিং স্পেসে থাকেন অথবা যেখানে থাকেন, চেষ্টা করবেন উত্তরাতে যে সমস্ত হসপিটালগুলোতে মাইলস্টোন স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, ওই সমস্ত বাচ্চাদের যেন হচ্ছে ট্রিটমেন্টটা প্রপারলি পায়। আপনারা খামাখা গিয়ে ওখানে ভিড় করবেন না। হ্যাঁ, তো আমার লাইফটা পাবলিক আছে, তো আমি আসলে কি করব, কিছু করার নেই, আমার আসলে করার কিছু নাই। আমি এখন একটা নাটকের শুটিংয়ে আছি, আমি নাটকের শুটিংয়ের থেকে আমি আমি বসে থেকে আমি জাস্ট একটা নিউজ দেখতেছি না। আমি আমি আমার আমি আসলে কি বলবো, মানে আই ক্যান ফিল ইট বিকজ আমার নিজের বাচ্চারা আছে। আমার মনে হচ্ছে যে আমি হোয়াট ইফ আজকে আমার যে এই বাচ্চাগুলা, মানে আমার মনে হচ্ছে দে আর অল মাই কিডস। ওকে, আমার মনে হচ্ছে ওরা আমার বাচ্চা। তো দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য, যারা যারা হচ্ছে ফাইট করতেছে। জানি না কিভাবে সার্ভাইভ করবে, আমি জানি না। আল্লাহ আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখুক, করুক, ঠিক করুক। আমি চাই আপনারা সবাই দোয়া করেন বাচ্চাগুলোর জন্য। বাচ্চার তো হচ্ছে ফেরেশতা। আর আমি আসলে আমি চাচ্ছি যেটা বলতে, যে আপনারা আসলে এই মুহূর্তে একা, আমি জানি না আমি কিভাবে কি করবো, আমি কেমনি আমি 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 চাই হেল্প করতে, ট্রাস্ট মি। আমি চাই হেল্প করতে, বাট আমি হেল্প করতে পারবো না, এখন কেউ পারবে না, জাস্ট ডক্টরস। সো প্লিজ আপনারা হসপিটালে গিয়ে ভিড় করবেন না। আমি অলরেডি না বুঝেই ব্লাড লাগবে এরকম অনেকগুলো শেয়ার করেছিলাম, বাট পরে আবার আমি যখন দেখলাম একটা ভিডিও, একজন ডক্টর বার্ন ইউনিটের, উনি একজন ডক্টর, তো উনি বলছেন যে এখন কোনো ধরনের কোনো ভিড় করা যাবে না। হ্যাঁ, ওইখানে ভিড় করা যাবে না, 24 ঘন্টার মধ্যে কোনো ভিড় করা যাবে না। সো প্লিজ ওখানে গিয়ে আপনারা ভিড় করবেন না আননেসেসারিলি। আর প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, এই বাচ্চাগুলো অনেক কষ্ট পাচ্ছে, অনেক কষ্ট পেয়েছে। আমি 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 অনেক চিন্তা করতেছিলাম যে আমি লাইভ করবো কি করবো না, কারণ এটা ধরনের স্টান্ট হয়, মানে হয় কি অনেকে ভাবে যে এটা এক ধরনের একটা অ্যাটেনশন গ্র্যাবিং থিং, বাট ট্রাস্ট মি, আমার এই মুহূর্তে আমার আই ডোন্ট কেয়ার। আমি জাস্ট চাই আপনারা কেউ ভিড় না করেন। বাচ্চারা যারা আহত অবস্থায় আছে হসপিটালে, কালকে 8টার আগে কোনো ধরনের কোনো ব্লাড লাগবে না, ডক্টর খুব ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে। এবং 24 ঘন্টা খুবই ক্রুশাল, ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে। হাজার হাজার মানুষ গিয়ে ভিড় করতেছে। ভাই আপনারা কি মানুষ নাকি পাগল? আপনাদের কি সেন্স নাই? কেন ওখানে গিয়ে ভিড় করতেছেন? ভাই ভিড় করেন না ওখানে গিয়ে, ডোন্ট ডু দিস। আমার ভিডিও তো আচ্ছা ওকে, আমার এই লাইফটা 200+ মানুষ দেখতেছে। ওকে, আমার মেয়েকে আমি যখন উত্তরে থাকি, আমি ভাবছিলাম যে মাইলস্টোনে ভর্তি করাবো। আমি এটা জাস্ট চিন্তা করতে আমার আমার কলিজা কাঁপতেছে যে হ্যাঁ, অফকোর্স আই হ্যাভ চেকড অন মাই কিডস যারা স্কুলে যায়। কেউই মাইলস্টোনে পড়ে না, আমার কোনো বাচ্চা, অফকোর্স তারা পড়ে না, কিন্তু তারপর আমার খারাপ লাগতেছে, কারণ বাচ্চাগুলো ছাড়া ওই ওদের মা বাবা কিভাবে ফেস করতেছে সময়টা জানি না। আপনারা কেউ ভিড় করবেন না হসপিটালে গিয়ে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, কালকে 8টার আগে কোনো ধরনের কোনো ব্লাড নেওয়া হবে না। সো রাস্তায় জ্যাম যেন না হয়। আপনারা যে যার জায়গা থেকে নিজ দায়িত্বে চেষ্টা করবেন একটু ট্রাফিক আইন মেনে চলা, এবং
সবাই সবাইকে হেল্প করা, নট হেল্পিং মানে এটা না যে আপনারা মানে যারা যাচ্ছেন ওখানে গিয়ে ভিড় করছেন, সেখানে গিয়ে আননেসেসারিলি দেখার জন্য, জাস্ট দেখার জন্য কি অবস্থা। না ভাই, দেখার দরকার নেই তো আপনার। আপনি গিয়ে কিছু করতে পারবেন না। আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি প্রে করতে পারবেন। যে যে ধর্মের আছেন আপনারা সেই ধর্ম যারা ফলো করেন, আপনারা যারা জাস্ট আপনারা প্রে করতে পারবেন। আমি আমার জায়গা থেকে আমি আমার সর্বাত্মক দিয়ে আমি মন থেকে চাই যে আল্লাহ সব কিছু ঠিক করে দেখ, যে বাচ্চাগুলো আছে ঠিক ঠিক মোটামুটি আপনারা কেউ ভিড় করবেন না, ট্রাফিক আইনটা মেনে চলেন, একটু মোটামুটি নিজেরা পারলে হচ্ছে রাস্তা যেন ক্লিয়ার থাকে, সেটার জন্য যারা যারা হচ্ছে ভলান্টিয়ারলি রাস্তায় নেমে গেছেন অলরেডি, আপনারা ট্রাফিকটাকে মানে প্রপার ওয়েতে মেনটেন করে ট্রাই করেন যেন জ্যাম না হয়। হ্যাঁ, আর আদারওয়াইজ আসলে আপনাদের করার কিছু নাই। এই মুহূর্তে হসপিটালের যে রক্ত দেওয়ার জন্য যাওয়ার কোনো প্রয়োজন নাই। বাচ্চার আত্মীয় স্বজন তারা তো যাবেই, বাচ্চার ফ্যামিলি থাকবে। আদারওয়াইজ আমি বলবো যে পাবলিক যারা আছেন, প্লিজ ডোন্ট ডু দিস। আমরা জানি আমরা অনেক ইমোশনাল মানুষ, আমরা অনেক ইমোশনাল, আমাদের অনেক ধরনের ইমোশন কাজ করে, কিন্তু যারা শুধুমাত্র দেখার জন্য যাচ্ছেন এটা করেন না। হ্যাঁ, কালকে রাত 8টার আগে কোনো ধরনের কোনো ব্লাড লাগবে না। আমার ভিডিও যদি 10টা মানুষ দেখে 10টা মানুষ এই জিনিসটা ফলো করেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, উত্তরে যারা থাকেন, উত্তরে যে সমস্ত হসপিটালে ট্রিটমেন্ট হচ্ছে বাচ্চাদের, হসপিটালের আশেপাশের রাস্তাগুলোকে এবং উত্তরার থেকে ধরেন বার্ন ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিট পর্যন্ত যে সমস্ত ওয়ে আছে, আপনারা চেষ্টা করেন এই রাস্তাগুলোকে যতটা যানজট মুক্ত রাখা যায়। আপনারা ধরেন একটা কোভিড সিচুয়েশনে আছেন, মনে করে নেন যে আপনারা একটা কোভিড সিচুয়েশনে আছেন, সেটা চিন্তা করে বাসা থেকে বের হন না, থাকেন যেন রাস্তাটা খালি থাকে, যাদের প্রয়োজন রাস্তা ইউজ করে তারা ইউজ করতে পারে, যাদের প্রয়োজন মানে হচ্ছে যাদের জীবন নিয়ে এখন টানাটানি, তারা যেন জাস্ট রাস্তাটা ইউজ করতে পারে। সো এটাই বলবো। আর আমি কেন কাঁদতেছি, কারণ আমার আসলে আমার বাচ্চারা হয়তো বা মাইলস্টোনে পড়ে না, কিন্তু আমি একটা মা, আমি একজন মা। আমি যখন বাচ্চা বাবা মায়ের কান্না দেখতেছি ভিডিওতে ফেসবুকে, আমার লিটারালি আই এম হ্যাভিং প্যানিক অ্যাটাক। অ্যান্ড আমি জানি এরকম সবারই খারাপ অবস্থা। আমি শিওর যারা প্যারেন্টস আছেন তারা যাই হোক, উপরে আল্লাহ আছেন, যা হয় আল্লাহ তাআলা দেখতেছেন। আপনারা দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য যারা হচ্ছে মৃত্যুর সাথে লড়াই করতেছে। আর প্লিজ রাস্তায় জ্যাম না করে যে যার বাসায় থাকেন। আমি জানি আমি কেন টেনশন করতেছি, আমার টেনশন হয়, আমি টেনশন করি, আমার খারাপ লাগতেছে। আমি জানি না আমি কিভাবে হেল্প করতে পারবো, আমি ক্লুলেস, আমার অস্থির লাগতেছে। ঠিক আল্লাহ সহায়।